হালখাতার সেই ঐতিহ্য আর নেই। বাংলার ব্যবসায়ীদের কাছে বাংলা নববর্ষে হালখাতার বিশেষ গুরুত্ব রয়েছে। পুরনো বাকি বা বকেয়া আদায়ের জন্য ব্যবসায়ীরা এই বিশেষ দিনকে হালখাতা হিসাবে উদযাপন করেন। কিন্তু এখন হালখাতা করলেও পুরনো বাকি বকেয়া তেমনভাবে আদায় হয় না। ফলে হালখাতার সেই গুরুত্ব নষ্ট হয়ে গিয়েছে বলে মনে করেন শিলিগুড়ি হায়দরপাড়ার ব্যবসায়ী নির্মল কুমার পাল। পয়লা বৈশাখ নিয়ে তার অভিমত জানাতে গিয়ে নির্মলবাবু আরও বলেন, এখন ব্যবসার সেরকম পরিস্থিতিও আর নেই। দিনকে দিন প্রতিযোগিতার মধ্যে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকার লড়াই করতে হচ্ছে ব্যবসায়ীদের। একদিকে অনলাইনে ব্যবসা বেড়েছে, আরেকদিকে শপিং মল তৈরি হচ্ছে। ফলে পয়লা বৈশাখ আর আগের মতো ব্যবসায়ীদের মনে আনন্দ তৈরি করে না। প্রথমে নমস্কার, আমি খবরের ঘণ্টা সম্পাদককে আমার আগাম নববর্ষের শুভেচ্ছা। এবং আপনার এই খবরের ঘণ্টার মাধ্যমে আপামার নগরবাসীকে প্রথম নববর্ষের, বাংলার নববর্ষের সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেখুন, পয়লা বৈশাখটা কী ছিল আমাদের? পয়লা বৈশাখটা অ্যাকচুয়ালি বাঙালিদের। বাংলা যখন প্রথম পয়লা বৈশাখ নববর্ষ করে, সেই পয়লা বৈশাখের দিন একটা আমরা যে নববর্ষ মানিয়ে থাকি, এবং তার সঙ্গে আমি যেহেতু ব্যবসায়ী সেই হিসেবে আমি বলছি যে আমাদের হালখাতা, এটা আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি যে পয়লা বৈশাখ আসার আগে যে দোকান ঝাড়াই, দোকান পরিষ্কার করা, মালের স্টক মেনটেন করা, কী মাল ড্যামেজ আছে তা কিছু ছাঁটাই করা, এবং কী শর্ট আছে সেটাকে আবার মজুত করা। এর সঙ্গে আমাদের দোকান পরিষ্কারও হলো, তার সঙ্গে এই 2-3টা কাজ আমাদের হয়ে যায়। তারপরে আমরা যখন দেখি আমাদের বাকি খাতার লিস্টটা আমরা বের করি যে আমার দোকানে এই বছরে বা তার আগে প্রিভিয়াস কীরকম বাকি পড়ে রয়েছে, তখন আমরা সেটা একটা লিস্ট করে একটা হালখাতার একটা আয়োজন করে থাকি। তখন কি আমরা প্রতিটা যে কটা আমাদের বাকি লিস্ট থেকে তাদের প্রত্যেক বাড়িতে বা তাদের কাছে আমরা পৌঁছে তার হাতে আমরা একটা নববর্ষের কার্ড তুলে দিই যে অবশ্যই পয়লা বৈশাখের দিন আমার দোকানে আপনি অবশ্যই আসবেন। সে কাস্টমারও বুঝতে পারে আমাকে কী জন্যই নিমন্ত্রণটা করবে। হালখাতা সে দোকানে আসতো, সে তার যা সামর্থ্য যা দেয়, সে 200-500 যা বা 2000, সে যার একটা কাস্টমার একটা জানাই থাকে আমার এই দোকানে কত ডিউ আছে, সেই হিসাব করে ওরা সবাই প্রত্যেকে পেমেন্ট করে এবং মিষ্টি বুক করে এবং পয়লা বৈশাখে শুভেচ্ছা বিনিময় হয়। এইটাই তো ছিল পয়লা বৈশাখ। কিন্তু এখন এই যে আমি এখন আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু সেই পয়লা বৈশাখ সেই জলুস কিন্তু আর নাই। এখন আমাদের ছেলে মেয়ের মধ্যেও নেই। আমরা ছোটোবেলায় কিন্তু পয়লা বৈশাখ নিয়ে খুবই একটা আমরা আনন্দ করতাম যে পয়লা বৈশাখ আসতেছে, যে কত কিছু দোকান পরিষ্কার করতে, বাবার সাথে কাজ করব, দাদার সাথে কাজ করব, দোকান পরিষ্কার করব, কী করবো, ওই যে রাত্রি জাগবো, ওই যে 9টা-10টা অবধি দোকানে থাকবো, এইটাই কিন্তু আনন্দ ছিল। কেননা আমরা তখন তো 9টা-10টা অবধি বাইরে থাকতে পারতাম না, সন্ধ্যার সময় আমাদের বাড়ি ঢুকে যেতে হতো। কিন্তু দোকানে 10টা-11টা অবধি যে থাকবো, এইটাই একটা আনন্দ ছিল। দাদার সাথে বা বাবার সাথে এই যে কাজকর্ম পরিষ্কার করা, এই জিনিসগুলো করতাম। তারপরে দাদার সাথে বা বাবার সাথে এই যে প্রত্যেক বাড়িতে যেগুলো বাড়িতে আমাদের ডিউ থাকতো সেই সব বাড়িতে যাওয়া, একটা নেমন্তন্ন কার্ড দেওয়া এবং পরিচয় হওয়া। আমার যদি বাবার সাথে যেতে, বাবা বলতে এটা আমার ছেলে, দাদা গেলে আমার বলতে এটা আমার ভাই। ওই যে বাড়ির সাথে ওই ফ্যামিলির সাথে একটা পরিচয় হতো, এই যে একটা আনন্দ ছিল, সেই আনন্দটা কিন্তু এখন হারিয়ে গেছে, সেই আনন্দটা এখন নাই। আমাদের ছেলেমেয়েরা কি হয়েছে, বর্তমান ছেলেমেয়েরা প্রচণ্ড আপ টু ডেট হয়ে গেছে। তারা মোবাইলের যুগ চলে আসছে, তারা বাড়িতে বসে ঘরে বসে মোবাইল তারা দেখবে, কিন্তু বাবা বা দাদাদের সাথে তারা টাইম পাস করবে না। এই মোবাইলে যেটা বললেন আপনি, ব্যবসাটাও তো অনলাইনে হয়ে গেছে অনেক। হ্যাঁ, ব্যবসাটা অনলাইনে হয়েছে, অনেক সুবিধা হয়েছে, আমি সেটাও আপনাকে বলছি। তাতে আপনাদের মতন বা সাধারণ ব্যবসায়ী যারা তাদের এসে যে ক্রেতারা কিনতো, সেটা কি একটুখানি হ্যাম্পার হচ্ছে না? না, সেটা কোনো হ্যাম্পার হচ্ছে না। মোবাইলে হওয়াতে একদিকে যদি আপনি বলেন বিজনেসের পারপাসে যে মোবাইলটা ব্যবহার হয়, এই যে অনলাইন, এতে আমাদের ভালো হয়েছে, খারাপও হয়েছে। আপনার খারাপ সাইডটাও দেখতে হবে। আজকে যুব সমাজ বলেন, মোবাইলের যুগে যুব সমাজের কী অবস্থা হয়েছে সেটাও আপনাকে ভাবতে হবে। আবার মোবাইলের যুগে আপনার অনলাইনে কত সুবিধা হয়েছে, পকেটে টাকা না থাকলেও আপনি কিছু পারচেস করতে পারছেন, যে আপনার মোবাইলে আপনার অনলাইন পেমেন্ট করার পরে আপনি কিছু জিনিস নিতে পারছেন। আপনার সে বাইরে যদি আপনি ট্যুরে যান, আপনাকে ক্যাশ টাকা বহন করতে হয় না।
কেননা আপনি সব জায়গায় মোটামুটি অনলাইন, বেশিরভাগ প্রায় 99% জায়গায় আপনার অনলাইন পেমেন্ট হয়। সেখানে আপনি মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন, আপনি ক্যাশ টাকা নিতে হচ্ছে না, এই একদিকে সুবিধা। আপনি কোনো বাজারে গেলে আপনি ক্যাশ টাকা নিতে হচ্ছে না, এই একটা সুবিধা। আর আমি দোকানদার হিসেবে বলবো যে অনেক সময় খুচরোর খুব প্রবলেম, বর্তমান আমাদের ব্যবসায় খুচরো টাকার প্রচণ্ড প্রবলেম। তারা 10 টাকা 20 টাকা প্রায় দেখাই যায় না। এই জন্য আমাদের অনলাইন হওয়াতে খুচরো নাই, আপনি অনলাইন করে দিন। বা সে কাস্টমার নিজেও বলছে আমাকে তো খুচরো নেই দাদা, আমি অনলাইন করবো, হ্যাঁ করুন। এই যে সুবিধাগুলো অনলাইন হওয়াতে, মোবাইল হওয়াতে এই জিনিসগুলো আমরা সুবিধা পাচ্ছি। তার সঙ্গে যে বাচ্চাদের, আপনি আজকে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সে বাচ্চাকে যদি আপনি মোবাইল দেন, সে কিন্তু খেলতে থাকে, তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিন আপনি। সে 2 মাসের বাচ্চা হোক বা 6 মাসের বাচ্চা হোক, সেই বাচ্চা থেকে আপনি মোবাইল দেন। আজকাল বাচ্চাদের জানেন মায়েরা কি করছে? সেই বাচ্চাদের আজকাল মায়েরা খাওয়ানোর জন্য যে মোবাইলটাকে ইউজ করছে, বাচ্চাকে কি করছে, একটা তো গেম দিয়ে দিচ্ছে বা কিছু দিচ্ছে, বাচ্চা সে গেম দেখছে, মা তাকে খাওয়াচ্ছে। এই যে নেশাটা, এই নেশাটা তো বাচ্চাটা আস্তে আস্তে যত বড় হবে তত হবে। এই যে কিছু এক সাইড ক্ষতি, আবার কিছু সাইডে আপনি যদি আমি চিন্তা করি কিছু সাইডে ভালো। আজকে মোবাইলের জন্য অনেক জ্ঞান অর্জন করতে পারছে। আজকে ঘরে বসে একটা ছেলে গোটা পৃথিবীর খবর নিতে পারছে, এটাও একদিকে ঠিক। যাই হোক, আমি যে আবার সেই জায়গায় ফিরে আসি হালখাতা ব্যাপারটা নিয়ে। সেই হালখাতা ব্যাপারটা তো এখন সেই হালখাতাটা নাই। এখন দেখেন, এখন বাকি যেগুলো আমাদের পরে, আমি যদি হালখাতা করি, আমি ব্যবসায়ী হিসাবে আমি বলবো, আমি যদি হালখাতা করি, আমার হালখাতা করার কারণটা হচ্ছে আমার পুরনো বাকি যেগুলো 2 বছর, এগুলো 3 বছর, এগুলো 4 বছর 5 বছর হয়ে গেছে, যে টাকাগুলো আমি এখনও পাচ্ছি না, হ্যাঁ, সেই টাকাগুলোর উপর বেস করে আমি ভরসা করে কিন্তু হালখাতাটা করবো। কিন্তু দেখবেন সেই লোকগুলো কিন্তু খুব কমই আসে কারা, যেগুলো কারেন্ট চলছে, যেগুলো কারেন্ট বাকি চলছে, সেইগুলোই কিন্তু আছে। সেগুলো আমি হালখাতা করলেও পাবো, না করলেও পাবো। এতে কী হচ্ছে, হালখাতার জুলসটা কমে গেছে। এখন আমি কিছুটা হালখাতা দেখতে পারি এখন সোনার দোকানে, জুয়েলারিগুলো একটু ওরা এখনও ধরে রাখছে। কারণ জুয়েলারিতে বাকির ব্যাপারটা থাকে, মান্থলি ইনস্টলমেন্ট ব্যাপারগুলো থাকে। ওরা মান্থলি টাকা হিসেবে অনেক কিছু সোনার গয়না টয়না যেগুলো আমরা সাপ্লাই করে বা তৈরি করে, সেগুলো আছে। ওরা একটু ওদের ভেবে সোনার দোকানে গেলে, সোনার বাজারে গেলে বোঝা যায়, সোনার দোকানে পট্টিতে গেলে বোঝা যায় হালখাতা। তাই আমরা হালখাতা কী করতাম, আগে আমরা নতুন জামা, নতুন প্যান্ট পরতাম, নতুন গেঞ্জি, সেই জিনিসগুলো এখন হালখাতার মতো নাই। সেই জিনিসটা তো আমি দেখি না। বাচ্চারা পয়লা বৈশাখে আমরা 1 জানুয়ারিতে যেরকম বাচ্চারা আনন্দ উপভোগ করে, কিন্তু পয়লা বৈশাখে কিন্তু সেই জিনিসটা ওদের ভিতরে দেখা যায়। এই জন্যে বলবো, তার সঙ্গে অনলাইনে ব্যবসা হয়ে গেছে। এখন অনলাইনে ব্যবসা হওয়াতে কী হচ্ছে, লোকে কিছু ঘরে বসে মাল পারচেস করছে। তারপরে মলগুলো হয়ে গেছে, একটা মলে গেলে সে যাবতীয় জিনিস পাচ্ছে। একটা মলে, একটা রুমের, একটা মলের মধ্যে সে A to Z পাচ্ছে, তাকে অন্য কোথায় যেতে হচ্ছে না, সে সেখানে পারচেস করছে। বিশেষ করে সরকারি কর্মচারীরা তারা যাচ্ছে মলে। এতে কী হচ্ছে, ছোটো ছোটো দোকানদারও ক্ষতি হচ্ছে। যানজট হওয়াতে কি এফেক্ট হচ্ছে, যে অনেকে যানজটের জন্য আর বাড়িতে বসেই কিনছে, ট্রাফিক জ্যামের মধ্যে কে যাবে? না, এটা তো আছেই, এটা তো আছেই। আমি 1 ঘন্টা সময় নষ্ট করবো, তার সাথে আমি বাড়িতে বসে মোবাইলটা দেখতে পারবো। আমি মোবাইল দেখে আমি পারচেসটা করে নিই, আমাকে যেতে হবে না। এই জিনিসটা তো আছেই। তারপরে জ্যামের ব্যাপার তো আছেই, যে আমি আজকে একটু বিধান মার্কেটে যাবো, একটা মাল কিনতে আমার আপ ডাউন করতেই আমার প্রায় লেগে যাবে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। এই যে জ্যাম, আপনার বিধান মার্কেট যেতে হবে না। আজকে আমার হায়দ্রাবাদের মেন রোডে আপনার সকালবেলা দেখুন কী জ্যাম হয়, মনে হয় এটা সেবক রোড বা ইলকা রোড হয়ে গেছে। এই যে পপুলেশন প্রচুর বাড়ছে, প্রচুর গাড়ি বাড়ছে, জ্যাম হবেই। রাস্তা কমে গেছে, রাস্তা তো বাড়েনি।